নমস্কার বন্ধুরা, উপন্যাসের পাতায় আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে আমাদের নিবেদন পীর এ কালাম উপন্যাসের দ্বিতীয় পর্ব। চলুন আমি পড়ব আর আপনারা শুধু শুনবেন। চতুর্থবারের মতো মিসেস সামান্তা জানলার পাশে দ্বিতীয় সারির প্রথম বেঞ্চে বসে থাকা ছেলেটির দিকে তাকালেন। ক্লাসকে সম্পূর্ণ ইগনোর করে জানলার দিকে তাকিয়ে আছে। তবে মাঝে মাঝে মিসেস সামান্তা রিচার্ডের দিকে তাকালেও আবার জানলার দৃশ্যের দিকে ফিরে যাচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আন্তর্জাতিক স্কুলে বায়োলজির শিক্ষিকা হিসেবে এটা ছিল মিসেস রিচার্ডের প্রথম দিন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী এবং পেশায় একজন শিক্ষক ছিলেন। সম্প্রতি ইসলামাবাদে এসেছে। হাজব্যান্ডের ট্রান্সফার হওয়ায় এবং স্কুল শিক্ষক হিসেবে জয়েনিং করলেন। তিনি বোর্ডে একটি হৃৎপিণ্ডের ছবি আঁকলেন ও হৃৎপিণ্ডের কাজ ও সঞ্চালনা ব্যবস্থা নিয়ে ব্যাখ্যা করতে শুরু করেন। সেই ছেলেটার দিকে তাকালেন যে অনেকক্ষণ ধরে জানলার দিকে তাকিয়ে আছে। তিনি কথা বলা বন্ধ করলেন। ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। ছেলেটার কানে কোনো আওয়াজ না আসায় সে জানলা থেকে মুখ ফেরালো এবং ক্লাসে মন ফেরালো। ছেলেটির দৃষ্টি দেখে মিসেস সামান্তা হাসলেন এবং তার লেকচার আবার শুরু করলেন। তিনি কয়েক সেকেন্ডের জন্য ছেলেটার দিকে তাকালো। সে এখন নোটবুকে কিছু লিখছে। মিসেস রিচার্ড ভাবলেন ছেলেটার মনোযোগ ফিরছে ক্লাসে, কিন্তু আবার কিছুক্ষণ পর ছেলেটা জানলার দিকে একইভাবে তাকিয়ে রইল। আবার তিনি লেকচার বন্ধ করে দিলেন আর ছেলেটার দিকে তাকালেন, কিন্তু এবারে আর হাসলেন না। আবার তিনি লেকচারে ফিরে গেলেন ও বোর্ডে কিছু লিখছে দেখে ছেলেটা আবার জানলার দিকে ফিরে তাকালো। মিসেস সামান্তের মুখে একটা বিরক্তির ছাপ নেমে এলো এবং সে আবার তার লেকচার থামালো, কিন্তু ছেলেটার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে আবার জানলার দিকে ফিরে গেল। তার আচরণে এতটাই অপমানজনক ছিল যে মিসেস সামান্তার রাগান্বিত মুখ ভেসে ওঠে। সালার, কি দেখছো? কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন তিনি। সালার, কিছু না, এক কথাই উত্তর দিল। একটা ইগনোর করার দৃষ্টি। মিসেস সামন্ত, সালার, তুমি কি জানো ক্লাসে কি পড়া চলছে? সালার, আশা করছি। সালারের উত্তর এতটাই অপমানজনক ছিল যে মিসেস সামান্থা ডাস্টারটা টেবিলে ছুঁড়ে জোরে আওয়াজ করেন। যদি তাই হয় তাহলে তুমি এখানে আসো এবং বোর্ডে ওই ছবিটা আঁকো এবং লেভেলিং করো। তিনি বোর্ড থেকে আঁকা ছবিটা মুছে দিলেন এবং ছেলেটার মুখের রং বদলে গেল। ক্লাসের বাকিরা একে অপরের দিকে চোখ চাওয়াচাই করল। সালার মিসেস সামান্তার দিকে ঠান্ডা দৃষ্টিতে দেখল এবং নিজের জায়গা থেকে উঠে এসে টেবিল থেকে মার্কারটা হাতে নিল। বোর্ডের একদিকে এগিয়ে বিদ্যুতের গতিতে 2 মিনিট 52 সেকেন্ডের ডায়াগ্রামটা আঁকলো ও লেভেলিং করে কমপ্লিট করে। মার্কারের মুখটা লাগিয়ে সে মিসেস সামান্তার মতোই টেবিলে জোর আওয়াজ করলো এবং কোনো দিকে না তাকিয়ে নিজের জায়গায় চলে গেল। মিসেস সামান্তা সালারের মার্কার টেবিলে ছুঁড়ে মারা এবং নিজের জায়গায় ফিরে যাওয়া দেখেনি, কারণ তিনি সালারের আঁকা ডায়াগ্রামের দিকে অবিশ্বাসের সাথে দেখছিলেন। যেটা তৈরি করতে তার 10 মিনিটেরও বেশি সময় লেগেছিল, সেটা সালার 3 মিনিটেরও কম সময়ে কমপ্লিট করে। আর এটা বরং মিস সামান্তার থেকেও অনেক সুন্দর হয়েছে, আর এর মধ্যে কোনো ভুল ত্রুটি তিনি খুঁজে পাননি। মিসেস সামান্তা বিব্রত হয়ে সালারের দিকে তাকালো। তখন জানলার দিকে বাইরে তাকিয়ে রয়েছে সালার। ওয়াসিম হাসিম তৃতীয়বার ইমামার রুমের দরজায় নক করে। এবার ভিতর থেকে ইমামার আওয়াজ শুনতে পেল। কে? আমি ওয়াসিম। কিন্তু দরজার ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। ওয়াসিম কয়েক সেকেন্ড ওয়েট করলো এবং লক ঘোরালো এবং ভিতরে প্রবেশ করলো। ভাই, আমি তো ঢুকতে বলিনি তোকে। ওয়াসিম ভিতরে যেতেই ইমামা উত্তর দিল। ওয়াসিম, হ্যাঁ জানি জানি, বলতে বলতে বিছানায় এক কোণে বসে পড়ল। ওয়াসিম, হোস্টেল থেকে বাড়ি ফিরে রুম থেকে বের হচ্ছিস না? কি হয়েছে? তুই কি কাঁদছিলি? ইমামার চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে এবং সে ওয়াসিমের দিকে না তাকিয়ে দূরে তাকানোর চেষ্টা করছে। ইমামা, না না, আমি কাঁদিনি, শুধু মাথা ব্যথা একটু। ওয়াসিম ইমামার হাত ধরে জোরে আছে কিনা দেখে। না, জ্বর নেই, তবে মাথা ব্যথার জন্য ট্যাবলেট খেতে হবে। ইমামা, হ্যাঁ আমার কাছে আছে, নিয়ে নেব। ওয়াসিম, ঠিক আছে, তাহলে এখন ঘুমা। আমি তোর সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু মাথা ব্যথা ধরে আছে তোর। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, ঘুমিয়ে পড়। ইমামা তার পিছু পিছু গেল এবং দরজা বন্ধ করে দিল। বিছানায় ফিরে বালিশে মুখ গুজে আবার কাঁদতে লাগলো। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে
তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।